রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনিদের জন্য দোয়া চেয়ে শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি। দল মত নির্বিশেষে এতে অংশ নেন ফিলিস্তিন প্রেমী লাখো জনতা। শনিবার বিকেল ৩:৫০ থেকে মোনাজাত শুরু হয়ে ৪টায় শেষ হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক মোনাজাত করেন। এর আগে মার্চ ফর গাজা কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে কর্মসূচির মূল মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের সমর্থনে ঘোষণাপত্র পাঠ করেন তিনি। এ কর্মসূচিতে অংশ নিয়ে ইসরায়েলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানায় সাধারণ মানুষ। এর আগে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট বড় নানা বয়সী মানুষ মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হন। এতে এক হয়েছেন নানা ধর্ম বর্ণের সামাজিক সংগঠন ও সব রাজনৈতিক দলের মানুষ। ইতিহাস সৃষ্টি করে এই কর্মসূচিতে শুধু ফিলিস্তিনের জন্য এক মঞ্চে দাঁড়িয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এছাড়াও শিল্পী, কবি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ব্যক্তিরাও যোগ দিয়েছেন কর্মসূচিতে। দলমত নির্বিশেষে এক কাতারে সবাই এই কর্মসূচিতে যোগ দিয়ে ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবি জানান। সমাবেশে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও এর পেছনের কুশীলবদের বিচারের আওতায় আনতে বিশ্ব নেতাদের আহ্বান জানান।